গুড মর্নিং সবাইকে। এখন 7:30 বাজে। আমি মোটামুটি রেডি হয়ে বসে আছি। এক হচ্ছে টোটো কাকুর অপেক্ষায়, আর হচ্ছে গাড়ির অপেক্ষায়। প্রচুর ঠান্ডা লেগেছে। গাড়ি আসলে আমরা বেরোবো। আমাদের ড্রাইভার স্যার আজকের, ঠিক আছে, আমরা আসছি। এখন রাস্তায় আমি যাচ্ছি সোমাকে রিসিভ করতে, আর আমরা সবাই যাচ্ছি আজকে কলকাতায়। মাল্টিপল স্ক্লেরোসিস সোসাইটি অফ ইন্ডিয়ার যে কলকাতা চ্যাপ্টার আছে, ওখানে আজকে আমাদের মিট আছে, গ্রুপ মিট। তো পুরো টিম ওখানে যাচ্ছে। এ হচ্ছে সোমা, যে আমার পেছনে বসে আছে। ওরও এমএস আছে। আমরা সবাই কলকাতায় যাচ্ছি আজকে। বর্ধমান থেকে টোটাল 7 জন আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। এই হচ্ছে হাইওয়ে। এবার সোজা কলকাতা। মাঝখানে একবার দুবার দাঁড়াবো। চলো, আজকে অনেক আনন্দ হবে, অনেক লোককে দেখা যাবে, সবাই আমার মতো। মাল্টিপল স্ক্লেরোসিস বা এমএস একটা রেয়ার ডিজিজ। এটা একটা অটো ইমিউন ডিজিজ, আর যেটার কোনো কিওর নেই। একবার হয়ে গেল মানে সারা জীবনের সঙ্গী, যতদিন না মৃত্যু হচ্ছে। হ্যাঁ, ট্রিটমেন্ট হয়, আমরা ট্রিটমেন্ট করি, বাট সেটা কিওর নয়, যাতে প্রোগ্রেশনটা স্লো হয় বা আমরা একটু বেটার থাকতে পারি। 2010 সালে যখন আমার এমএস ধরা পড়ে, তখন আমি জানতামও না যে এই রোগে আরও কেউ আক্রান্ত আছে। তখন খুব বিরক্তি লাগতো, কাউকে বোঝাতে পারতাম না। 2020 সালে আমি এমএস সোসাইটির সাথে যুক্ত হই, যেখানে সব লোক আমার মতো, সবাই এমএস এ আক্রান্ত, এবং মনে হয় যেন একটা পুরো টিম, একটা পুরো ওয়ার্ল্ড খুঁজে পাই আমি, যেখানে অ্যাকচুয়ালি আমার ডেসক্রাইব করার দরকার নেই যে আমি কি ফিল করছি, আমার শরীর কি ফিল করছে। এটা একটা পেট্রোল পাম্প, যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। ইনি সোমার মা, আমার মা। ওইদিকে সোমা দাঁড়িয়ে আছে। এখানে গাড়িতে গ্যাস ভরা হচ্ছে, গাড়ি গ্যাসে চলে। আর এই হচ্ছি আমি। এবার গাড়িতে ওঠার পালা। তোমরা তো জানো আমার হাঁটার প্রবলেম আছে এমএস এর জন্য, তো এইভাবেই হাঁটতে হয়। সোমা একটু শাই টাইপের, মানে এক্স্যাক্টলি আমার অপোজিট। তো ও খুব একটা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই আমাদের গাড়ি। এবার ডাইরেক্টলি কলকাতায়। আমি অলওয়েজ গাড়ির সামনে বসি, মানে সামনের সিটে, ড্রাইভার সাইডের পাশে। এটা আমার হ্যাবিট বলতে পারো একটা। এবার গাড়িতে ওঠার পালা। আগের বার টাটা সুমোতে গেছিলাম, তো টাটা সুমোটা একটু উঁচু টাইপের হয়। যেহেতু আমার এবং সোমার দুজনের পায়ের প্রবলেম আছে, তাই জন্য এবার এই গাড়িটা চুজ করেছি আমি। ধীরে সুস্থে আমাদের উঠতে হয়, বিকজ আমরা তাড়াহুড়ো করতে পারি না। মা আর কাকু এবার সবাই গাড়িতে উঠে যাবে। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। সবাই মোটামুটি চলে এসছে। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, চলো। সাদা শার্ট পরা দাদাটা হচ্ছে কিশোর দা। ইনি হচ্ছেন আমাদের পার্থদা। এখানে অনেকে আছে। আমার পাশে বসে আছে পদ্মনাভদা, ইনি মৌমিতা। ডান দিক থেকে সমীরণদা, পার্থদা, অন্তরা। এরাও আমাদের এমএসআইরই ফ্রেন্ড। আমি ওনাদের সাথে গল্প করছি এখানে। এখানে দাঁড়িয়ে আছেন অনিল দা।
প্রীতি দিদি বসে আছে, সাথে অয়ন। ইনি আমাদের আরেকজন মেম্বার এমএসআই এর। মাইক নিয়ে অয়ন কথা বলছে। অয়নের পাশে হোয়াইট শার্ট পরে অনির্বাণ দা, আমাদের সেক্রেটারি, আর ওনার পাশে বসে আছে অনুরাধা দিদি, আমাদের গেস্ট অর্জুন চক্রবর্তী। अज्ञान के हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे, हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भली जिंदगी दे, बैर होना किसी का किसी से, भावना मन में बदले की होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना। আমাদের আরেকজন গেস্ট আজকের কলকাতা পৌরসভার একজন মেম্বার এবং অলসো আই এম দ্য মেম্বার মেরিন কাউন্সিল। আমাদের আজকের লাঞ্চ ছিল এটা। দেখতে দেখতে দিন শেষ, এবার আমরা আবার বাড়ি ফেরার রাস্তায়। সবাইকে বাই বাই বলে বাড়ি ফিরছি। অনেক অনেক খুশি, অনেক আনন্দ, আর বিশাল বড় একটা বস্তা ভর্তি খুশি নিয়ে বাড়ি ফেরার রাস্তায়। আশা করব সামনের বছর আবার সবার সাথে দেখা হবে। এই মেমোরিগুলো সারা জীবনের, যেটাকে আমি যত্ন করে রাখবো আমার কাছে। সবাই তোমরা ভালো থেকো। পরে সবার সাথে আবার দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।